চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসানকে হত্যা মামলায় ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাজধানী নিউ মার্কেট থানায় দায়ের করা দোকান কর্মচারী শাহজাহান হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। নিজেকে নির্দোষ দাবি করে আত্মপক্ষ সমর্থন করে আদালতে বক্তব্য দেন জিয়াউল আহসান। মিজান শাহজাহানের রিপোর্ট। কড়া নিরাপত্তায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। বিচারক আরাফাতুর রাকিবের আদালতে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আসামি ক্ষমতার অপব্যবহার করে অসংখ্য গুম খুন করেছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে। অন্যদিকে জিয়াউল আহসানের আইনজীবী দাবি করেন, তার মক্কেল গোয়েন্দা বিভাগে কাজ করেননি। আয়না ঘরের সাথে জিয়াউল আহসানকে জড়িয়ে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। আয়না ঘরের আজকের রূপকার ছিল আজকের আসামি। একটি ব্যক্তির ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, স্থায়ী করার জন্য আজকের এই আসামির মতো কয়েকজন উচ্চ পদস্থ সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, র্যাব কর্মকর্তারা মানুষের কণ্ঠ চেপে ধরেছিল। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আদালতের অনুমতি নিয়ে আত্মপক্ষ সমর্থন করে জিয়াউল আহসান আদালতে বক্তব্য দেন। শুনানি শেষে আসামের জামিন আবেদন নামঞ্জুর করে ৮ দিনের রিমান্ড দেন আদালত। বিজ্ঞ আদালত তার পক্ষে একজন আইনজীবী, তার আপন বোন ছিলেন আজকে আদালতে। যেহেতু বোন, সে তো আসতে হবে, আসতে হয়, সেজন্য উনি এসেছিলেন, উনি বক্তব্য রেখেছেন। আদালত উভয় বক্তব্য শুনানি অন্তে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক থাকাকালীন বেশ আলোচিত হন তখনকার কর্নেল জিয়াউল আহসান। নারায়ণগঞ্জে ৭ খুন হয় তার সময়কালে। পরে ব্রিগেডিয়ার জেনারেল ও মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পান। ৬ আগস্ট চাকরি থেকে অব্যাহতি পাওয়ার আগ পর্যন্ত ছিলেন এনটিএমসির মহাপরিচালক। বিরোধী নেতাদের ফোনে আড়ি পেতে তথ্য ফাঁস করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের নির্দেশদাতা হিসাবে নাম এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় থাকা এনটিএমসির বিরুদ্ধে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।